نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصله نارا وكان ذلك على الله يسير إلى آخر الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে এবং আপনারা যারা আমাকে শুনতেছেন তাদের সকলকেই আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রাজি ভোগ করে সুস্থ রেখেছেন। এই জন্য অন্তরের স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকে পবিত্র শুক্রবার জুমার দিন, গরিবদের জন্য হজের দিন, এইরকম একটি গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ তাআলা আমাকে এবং আপনারা আমাকে শুনতেছেন তাদের সকলকেই গুরুত্বপূর্ণ বিষয় শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি ধারাবাহিক আলোচনার মধ্যে 29তম কবিরা গুনাহ আত্মহত্যা সম্পর্কে আলোচনা করব। পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 29-30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ তাআলা তোমাদের উপর দয়ালু। ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া জুলমা, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কিংবা অন্যায়ভাবে জুলুম করে, সীমা লঙ্ঘন করে, জুলুমের বশবর্তী হয়ে এই কাজ করবে, ফাসাউফা নুসলিহি নারা, অচিরেই আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আর এটা আল্লাহর পক্ষে খুবই সহজসাধ্য। ইমাম ওয়াহিদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে এই আয়াতের তাৎপর্য হচ্ছে একে অপরকে হত্যা করা, কেননা তোমরা একই দিনের অনুসারী, অতএব তোমরা একে অপরকে হত্যা করো না, তোমরা একই দেহের অধিকারী। অপরদিকে অন্য জমহুর উলামায়ে কেরামের মতে এই আয়াতের দ্বারা আত্মহত্যাকে বোঝানো হয়েছে, কারণ কেউ যদি আত্মহত্যা করে তাহলে আল্লাহ তাআলা অচিরেই তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের সমর্থন পাওয়া যায়। জাতুস সালাসিল যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় এক শীতের রাতে এক সাহাবীর স্বপ্নদোষ হয়। সেই রাতে এই সাহাবী মনে করলেন যে সেই রাতে যদি আমি গোসল করি তাহলে আমার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যেতে পারে। সেই অবস্থায় রাতে ঠান্ডা করলে ঠান্ডায় আমার মারা যাওয়ার আশঙ্কা ছিল। সে অবস্থায় আমি তামাম করে সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ পড়লাম। এতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা খুলে বললে তিনি আমায় বললেন, হে আমর, এটা আমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। আমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আমর, তুমি তো তোমার সাথীদের নিয়ে অপবিত্র দেহ নিয়ে নামাজ আদায় করেছ। আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল না করার কারণ অবহিত করলাম। সেই সাথে বললাম যে আমি কোরআনে পড়েছি আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, এবং তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমার উপর দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও মন্তব্য না করে হেসে দিলেন, এবং এই দ্বারাই, এই আয়াতের দ্বারা এবং এই ঘটনার দ্বারা প্রমাণিত হলো যে তোমরা আত্মহত্যা করো না, অর্থাৎ এই আয়াতে আত্মহত্যাকেই বোঝানো হয়েছে। কেউ যদি এভাবে আত্মহত্যা বিভিন্নভাবেই হতে পারে, কেউ যদি তার নিজের শরীরের সুস্থতার জন্য ওষুধ ভক্ষণ না করে মৃত্যুর দিকে ঠেলে দেয়, এটাও আত্মহত্যার দিকে সাবিত হবে।
আবার কেউ বিনা প্রোটেক্টে কেউ যদি ছাদের উপরে ঘুমাতে যায় এবং সে রাত্রিবেলা ঘুমের কারণে ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করে, তাহলে তার আত্মহত্যা বলে গণ্য হবে। এমনিভাবে কেউ যদি নিজের অবহেলার কারণে, শরীরের প্রোটেক্টের না কারণে যদি তার নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাহলে তার এই হত্যাটাকে আত্মহত্যা হিসাবে গ্রহীত করা হবে। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পূর্বকার লোকেদের মধ্যে কোনো এক লোক আহত হয় এবং প্রচণ্ড ব্যথায় অস্থির হয়ে পড়ে এবং শেষে সে ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলে অধিক রক্তক্ষরণের কারণে সে মারা যায়। আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমাকে রেখে নিজেই নিজের ফয়সালা করে নিয়েছে। আমার বান্দা আমাকে রেখে নিজেই নিজের ফয়সালা করে নিয়েছে। আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। এজন্য নিজে বিষ পানের মাধ্যমে, গলায় দড়ির মাধ্যমে, নিজের হাত কেটে, রগ কেটে বিভিন্ন কারণে আত্মহত্যার পথ বেছে নিলে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি তো নিজেই তোমার ফয়সালা করে নিয়েছ আমাকে ছাড়াই। আমি যেহেতু তোমার মৃত্যুর জন্য একটা নির্দিষ্ট ক্ষণ রেখে দিয়েছি, তুমি তোমার নিজের ফয়সালার মাধ্যমে, নিজের মাধ্যমেই নিজেকে হত্যার মাধ্যমে তোমার জীবনকে সেই ফয়সালায় পৌঁছিয়ে দিয়েছ। সুতরাং আমি তোমার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আছে। আবু হুরায়রা থেকে আরও বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোহার কোনো অস্ত্র দিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে বসে সেই অস্ত্র দ্বারা নিজেকে কাটতেই থাকবে। অর্থাৎ যেই অস্ত্র দ্বারা সে হত্যা করেছে সেই অস্ত্র দ্বারা সে হত্যা করতেই থাকবে। সে জাহান্নামে বসে সেই অস্ত্র দ্বারা নিজেকে কাটতেই থাকবে। জাহান্নাম তার চির আবার স্থল হয়ে যাবে। আর যে বিষ পানে আত্মহত্যা করবে সেও জাহান্নামে সে অনবরত বিষ পান করতেই থাকবে। এমনিভাবে জাহান্নামে চিরকাল সে অবস্থান করতেই থাকবে। কেউ পাহাড়ের উঁচু স্থান থেকে যদি ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে, তাহলেও সে জাহান্নামের সেই পাহাড়ের উঁচু জায়গা থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতেই থাকবে। জাহান্নামেই তার স্থায়ী ঠিকানা হবে। অর্থাৎ যেভাবেই আত্মহত্যা করুক না কেন, শুলে চড়ানোর মাধ্যমে অথবা গলায় দড়ি দেওয়ার মাধ্যমে, বিষ পানের মাধ্যমে, উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার মাধ্যমে, ছাদ থেকে লাফিয়ে পড়ার মাধ্যমে, কোনো জায়গায় পানিতে ডুব দিয়ে আত্মহত্যার মাধ্যমে, যেই মাধ্যমেই সে আত্মহত্যা করুক না কেন, সে জাহান্নামের মধ্যে সেইভাবেই আত্মহত্যা করতেই থাকবে এবং জাহান্নাম তার চিরকালের আবার স্থল হয়ে যাবে। হযরত সাবিত বিন জাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন ব্যক্তিকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার সমান। কোনো মুমিন ব্যক্তিকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার সমান। কোনো মুমিন ব্যক্তিকে অহেতুক কাফের ঘোষণা করা তাকে হত্যা করার সমান। কোনো মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে কাফের ফতোয়া দেওয়া হত্যা করার সমান। আর যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে আত্মহত্যা করবে, কিয়ামতের দিন সেই জিনিস দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। হাদিস শরীফে আরও বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক ব্যক্তি যুদ্ধক্ষেত্রে আহত হয়, তীব্র যন্ত্রণায় তাড়াতাড়ি মৃত্যুর জন্য আপন তরবারি দ্বারা আত্মহত্যা করেছিল, আর তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল সে জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হীনকর্ম থেকে নাজাত দান করুন। অর্থাৎ কেউ যদি নিজের জীবনকে অতিরিক্ত কষ্টের জন্য অথবা তার জীবনকে যন্ত্রণাদায়ক সময় থেকে মুক্তি দেওয়ার জন্য অথবা তার জীবনকে অতিষ্ঠ হওয়ার মাধ্যমে অথবা সীমালঙ্ঘনের মাধ্যমে তার জীবনকে সে যদি আত্মহত্যার পথ বেছে নেয়, তাহলে কিয়ামতের ময়দানে সে ওই অবস্থায় জাহান্নামের মধ্যে সারা জীবন ধরে সে, মানে কিয়ামতের বিচার ফয়সালা হওয়ার পরে জাহান্নামে সে সেই অবস্থায় নিজেকে শাস্তি দিতেই থাকবে। অর্থাৎ কেউ যদি পানিতে ডুবিয়ে পানি খেয়ে আত্মহত্যার মাধ্যমে নিজের জীবনকে শেষ করে দেয়, কেউ যদি কোনো ছুরিকাতের মাধ্যমে নিজের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার মাধ্যমে নিজের জীবনকে শেষ করে দেয় লোহার কোনো বস্তু দ্বারা, সেও কিয়ামতের ময়দানে বিচার কার্য ফয়সালার পরে জাহান্নামে চিরস্থায়ী থাকবে। তাকে জাহান্নাম থেকে বাইর করা হবে না এবং সে ওই অবস্থায় নিজেকে আত্মহত্যা করতেই থাকবে, তাকে নিজে আঘাত করতেই থাকবে। কেউ যদি পাহাড়ের উঁচু স্থান থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে, সেও জাহান্নামের মধ্যে উঁচু স্থান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে আত্মহত্যা করতেই থাকবে। অর্থাৎ এইরকম একটা জঘন্য অপরাধ কেউ যেন আমরা না করি, কারণ আত্মহত্যা হলো মহাপাপ এমনিতেই আমরা জানি।
অর্থাৎ যেই জিনিসটা ভক্ষণের দ্বারা যদি আমি মনে করি যে আমার এই জিনিসটা ভক্ষণের দ্বারা ক্ষতি হতে পারে, সেই জিনিস আমরা পান করা থেকে বিরত থাকব। যেমন কারো যদি আমাশা হয় আর সে যদি রেগুলার দুধ পান করে, তাহলে তার এই দুধ পানটা ক্ষতির কারণ হতে পারে, কারণ তার আমাশা দুধ পান কারণে আমাশা বৃদ্ধি পেয়ে তার জীবন সন্ধিক্ষণে যেতে পারে। তাহলে সুতরাং সে ওই জিনিসটা ভক্ষণ থেকে বিরত থাকবে। এইভাবে যেই জিনিসটা খাইলে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যেতে পারে, এই রকম জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং যেই জায়গায় নিরাপত্তা নাই, যেই জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগতেছে, সেই জায়গা থেকে তাকে অন্য নিরাপদ জায়গায় যেতে হবে। কারণ আল্লাহ তাআলা বলতেছে, আমি আমার পৃথিবীকে বিস্তৃত করে দিয়েছি তোমাদের জন্য, সুতরাং এই বিস্তৃত পৃথিবীতে তোমরা যেই জায়গা নিরাপদ সেই জায়গায় অবস্থান করো। অর্থাৎ যেই জায়গায় নিজের জীবনের কোনো নিরাপত্তা নেই, সেই জায়গা থেকে সে হিজরত করে অন্য জায়গায় যাবে, এটাই হলো নিয়ম। কারণ সে যেন আত্মহত্যা যেন না হয় সেই দিকে সে লক্ষ্য রাখবে। অর্থাৎ আমরা সকলেই লক্ষ্য করব যে কোনো কাজের দ্বারা যেন আমরা আত্মহত্যায় যেন আমরা প্ররোচিত না হই। কারণ আত্মহত্যা এমন একটা কবিরা গুনাহ, যেই গুনার কারণে কিয়ামতের ময়দানে বিচার কার্য ফয়সালার পরে জাহান্নামে গেলে সেই জাহান্নাম থেকে আর ফেরত আসা যাবে না, সে যতই মুমিন হোক না কেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকেই আত্মহত্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আরও একটা জিনিস আছে, কেউ যদি একাকী এবং নিঃসঙ্গ জীবনযাপন করে, সে একাকিত্বের কারণে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। সুতরাং যদি কেউ একাকী হয়ে যায়, সে যেন সে লোকালয়ে চলে যায়, লোকদের সাথে কথাবার্তা বলে, বিভিন্ন কথাবার্তা বলার কারণে তার এই একাকিত্ব বোধটার থেকে সে মুক্তি পেতে পারে। এভাবেই সে আত্মহত্যা থেকে দূরে সরে আসতে পারে। বিভিন্ন কারণে আরও আত্মহত্যা হয়, যেমন কোনো পরীক্ষায়, যেমন এখন স্টুডেন্টরা অনেকেই আত্মহত্যা করে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে। রেজাল্ট খারাপ হতেই পারে, এই জন্য কোনো পিতামাতা যদি তার সন্তানদেরকে সেইভাবে রাগারাগি গালাগালি করে, এই কারণে যদি কোনো সন্তান যদি আত্মহত্যার পথ বেছে নেয়, তাহলেও সে এই আত্মহত্যার কারণে সে জাহান্নামে চিরকাল সে ভুগবে। সুতরাং পিতামাতাদেরও উচিত যেন তাদের সন্তানদের সাথে সেইভাবে ব্যবহার করা, এবং যারা পরীক্ষা দিচ্ছে তারা এই জিনিসটা খেয়াল রাখবে যে তার জীবনটা খুবই দামি। এই সামান্য পরীক্ষায় ফেলের কারণে সে যেন বিষ পান করে, গলায় দড়ি দিয়ে অথবা যে কোনো ডুব দিয়ে অথবা উঁচু জায়গা থেকে লাফ দিয়ে যেন নিজের জীবনকে ধ্বংস না করে দেয়। কারণ আল্লাহ তাআলা তার এই পরীক্ষায় ফেলের মাধ্যমেও তাকে সফলতা দিতে পারেন। কারণ একটা ইংরেজিতে প্রবাদ আছে, ফেইলার ইজ দ্য ফেইলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। ব্যর্থতা ছাড়া কেউ সফল হতে পারে না। সুতরাং সফলতা পেতে হলে ব্যর্থতা তাকে ঘিরবেই, কারণ ব্যর্থতার মাধ্যমেই সে সফলতা খুঁজে পাবে। কারণ সে যদি ব্যর্থতা না হয়, তাহলে সে বুঝবে কী করে সফলতা কোথায়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আত্মহত্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।